মাই গড দাদু লাইক সিরিয়াসলি তুই আইসা পড়ছস? ও মাই গড, তুই তো আমার আগে চলে আসছস। আরে আসবো না, শ্বশুর বাড়িতে বোরে কতক্ষণ রাখা যায়, নিজের বাড়িতে রাখা সাজি আমার। আরে দাদু কেমন আছো? তুমি তো আতিক হয়ে গেছো। সকালবেলা ভাঙাচোরা বাইক নিয়ে গেল, বিকালবেলা চলে আসছো নাস্তা নাস্তা আমাকে দাঁত দে। দাদু এত কথা না পারে, স্বামীন তার লেগে অনেক রান্না করছে আইটেম, তুই খায়। আমার এখন ক্ষুধা নাই, আমি খাবো না, পরে খাবো। আরে তুই বুঝবি কি দাদু, তুই তো বিয়েই করস না, বিয়ের মর্ম বুঝবি। আমার মর্ম বোঝার ইচ্ছা নেই। দেখ এই তুই ওর চুপ করতে বলবি না, তো জামাইয়ের কিন্তু তোর সামনে থাপ্পড় মারে বসবো, তখন কিন্তু ইজ্জতের ব্যাপার। আচ্ছা হয়েছে, তোমরা ঝগড়া বন্ধ করো, ফ্রেশ হও, চলো খাইতে দিই। না, আমি খাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই তোকে, তুই সংসার করিস কিভাবে? ওর সাথে চলা সম্ভব? কমন সেন্স আছে ওর কোনো? দাদু এটা কি ধরনের কথা? হাজার হলেও কিন্তু আমার জামাই। বাবা দাদু কি ধরনের কথা, কোকিল কণ্ঠে দুজনের যে সুরের সুর একই টাইপের, দাদু ডাকাডাকি দেখলেই বোঝা যায় জামাইবো। এই জন্য সমস্যাটা, মাথাটা ভাঙে আমার। আরে তুই বুঝ এই চুপ কর তোর দাদু। হয়েছে হয়েছে। পাঁচ মিনিটে কথা বলে 22 মিনিট পর, হ্যাঁ 22 মিনিট পর আসছো। কি আর এত অস্থির কেন তুমি? ওই যে আতিকের বউ শারমিন আসছে বাসায়, আসার পর থেকে বাসায় নতুন নতুন নাটকের এপিসোড, মানে আসার পর থেকে গায়ে ল্যাপটা লেপটি। তোমার জলে জ্বলবে কি জন্য, দেখেই মেজাজ খারাপ হয়। এত ল্যাপটা লেপটি কি আছে? আচ্ছা ওরা করুক না, ঠিক আছে, লেট দেম বি। তুমি এটা বলো, আমার মাকে তোমার কেমন লাগলো? আন্টি একদম জোশ, মানে একদম ফার্স্ট ক্লাস। আমার খুব ভালো লাগছে, মাই ডিয়ার পারসন পুরো। জানতাম তুমি এটা বলবা। আমার মা তো বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে রাকিব রাকিব করতে করতে, প্রশংসা করতে করতে একদম মুখ থেকে ফেনা তুলে দিচ্ছে। মাই গড, কি করছো তুমি? এই কিভাবে ইমপ্রেস করছো আমার মাকে বলো তো? তার আগে বলো আমাকে তোমার কেমন লাগে? গবেষণার বিষয়। গবেষণাটা কি চলছে? চলছে, কিন্তু 22 মিনিট লেটে। কত দূর এগোলো? সে কিভাবে আগাবে? 22 মিনিট লেট করে আসলে কিভাবে গবেষণা যাবে? ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। কিন্তু আমি খালি একটা জিনিস বুঝি না, আমার শারমিনের তো আতিকের সাথে ল্যাপটপ কেন করতে হবে? কারণ ওই যে বউ তো না, তুমি তো সিঙ্গেল মানুষ, বুঝবা কিভাবে? তাও ঠিক। যখন নাকি তুমি বিয়ে করবা তখন বুঝবা। ভাইয়া তরমুজ বলেন তিরিশ তিরিশ বাংলা ম্যাঙ্গোস না, আমি আপনি বলবো। তোমার চা। আরে কি করো তুমি? ছাড়ো, দাদু আসছে। দাদু থাকুক না কি? আসতেছে। দাদু কি চা খাবা? যা খাওয়ার ইচ্ছা ছিল, তোর ডাক শুনে তো ইচ্ছাটা মরে গেল। কেন? আচ্ছা তুই আমার দাদু ডাকিস কি জন্য? আমার কি দোষ? আতিক ডাকে তাই আমিও ডাকি। আতিক ডাকি তাই আমিও ডাকি, মানে স্বামীর একটা মুড়ি ধরছে আমার, থাপড়া দাপটা ফাটা ফালা করে এসছে আমাকে দাদু ডাকি। সর, ফাইজলামি করার টাইম না, হাসে আবার। তরমুজ চা। থ্যাংক ইউ বস। কথা বলি তোর সাথে? আমার সাথে কি কথা বলবা? আচ্ছা তোর লাইফে এইম কি, মানে তুই কি স্বপ্ন দেখোস? আমার লাইফের এবার কি এম থাকবে? কি স্বপ্ন দেখবো? আমার স্বপ্ন তো একটাই, সংসার করা, রান্না করা আর স্বামীর সেবা যত্ন করা। আশ্চর্য, এর বাইরে একটা মেয়ের আর কোনো স্বপ্ন থাকতে পারে না? আর কি স্বপ্ন থাকবে? শারমিন ওই যে আতিকে স্বপ্ন পূরণ করে যা। হাসে আবার লজ্জাও পায়। এই শারমিন, তুই বাড়ি যাবি কবে? আমি তোর বাড়ি যাবো না, আমি তো একবারই চলে আসছি, এখন সংসার গুছাবো। কাজ আসছে, সংসার গোছাবো। কি করব, তুমি এত ব্যস্ত থাকো, টাইম নাই তোমার। ব্যস্ত মানুষ, আমাকে প্ল্যান করতে হবে। হ্যাঁ, পরে বলছি ফোন করে। ওকে ওকে, বাই।